লেক টাউনের অভিজাত ক্লাব শ্রীভূমি। সারা বাংলার মানুষ জানে শ্রীভূমিতে দুর্গাপুজো কত বড় হয়। সেখানে প্রচুর মানুষ আসে। প্রায় পুজোর কয়েকদিন ধরে সেখানে চলে রমরমিয়ে ব্যবসাও। ভিআইপি জুড়ে চলে মানুষের আনাগোনা। সেই শ্রীভূমি ক্লাবেই কিন্তু আজকে দেখা গেল বিজেপি কর্মীরা সেখানে প্রবেশ করে এবং প্রবেশ করে সেখান থেকে উদ্ধার হয় ত্রাণের ত্রিপল, কম্বল, এছাড়া বহু জিনিস। আপনারা দেখছেন এই মুহূর্তে আপনারা শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের ক্রীড়াঙ্গনে দাঁড়িয়ে রয়েছেন। আপনারা দেখছেন গঙ্গাসাগর 2026। এখানে আপনারা দেখুন বিশ্ব বাংলার লোগো, অর্থাৎ এটা বোঝাই যাচ্ছে যে এটা সরকারি জিনিস। এবং এই হচ্ছে কলস, পিতলের কলস, প্রচণ্ড ভালো ওয়েট আছে। এই কলসগুলোকে সরকার তরফ থেকে বানানো হয়েছিল। গঙ্গাসাগরে যাওয়ার জন্য যে ঘট, সেই ঘটও পর্যন্ত উদ্ধার হয় এবং সমস্ত ঘটনা নিয়ে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে শ্রীভূমি এলাকায়। প্রচুর ত্রাণ সামগ্রী পাওয়া গেছে, যেমন আপনার কম্বল, তারপর ত্রিপল, পৌরসভার আপনার বালতি, পৌরসভা স্ট্যাম্প মারা। আচ্ছা, 2024-এর গঙ্গাসাগরের কলস, প্রসাদ পৌঁছে গেছে, এসব পাওয়া গেছে। 26ও পাওয়া গেছে। 26-এরও পাওয়া গেছে। কি এটা কি সব সরকারি? একদম সব সরকারি। যে আপনার ত্রাণ সামগ্রী তো সব সরকারি আছেই, প্লাস যে পেতলের কলস ছিল সেখানে বিশ্ববাংলা স্ট্যাম্প মারা আছে সেই বাক্সে। মানে যে গঙ্গাসাগরের মানে যারা পুজো করতে যাচ্ছেন তাদের জন্য? একদম তাদের জন্য ছিল এটা। তাহলে এটা কোন জায়গায়, কোন মানে কারা রেখেছে, কিভাবে রেখেছে? এটা অবশ্যই এটা একদমই এটা নিতাই দত্ত, এখানকার যিনি ভাইস চেয়ারম্যান, তার অনুপ্রেরণা। আর তার মাথায় হাত ছিল হচ্ছে সুজিত বোস, যিনি প্রভাবশালী মন্ত্রী ছিলেন পশ্চিমবাংলা সরকারের তারা তৃণমূল আমলে। তারা একদম তারা মানুষ পরিষেবা পায়নি। তারা নিজের মানে কি বলবো, তারা নিজের যে চরিতার্থ সেটা দেখিয়ে দিয়েছে। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করব বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। এর আগে আমরা গতকালই দেখেছিলাম তরুণ জ্যোতি তেয়ারি। সেই তরুণ জ্যোতি তেয়ারি বাগুইহাটির একাধিক জায়গায় তিনি যান এবং গিয়ে তালা ভেঙে সেখান থেকে উদ্ধার করে একাধিক ত্রিপল এবং সরকারি জিনিসপত্র। আজকে কিন্তু এই লেক টাউন শ্রীভূমি ক্লাবও সেইভাবেই কিন্তু বিজেপি কর্মীরা যায় এবং গিয়ে কিন্তু সেখানে তল্লাশি চালায় এবং তল্লাশি চালানোর পরে সেখান থেকে বহু পরিমাণে ত্রিপল উদ্ধার হয়, কম্বল উদ্ধার হয় এবং বহু জামা কাপড় উদ্ধার হয় এবং সমস্তটাই কিন্তু সরকারি জিনিস বলেই সেটা প্রাথমিকভাবে বিজেপি কর্মীরা জানাচ্ছেন। এছাড়াও গঙ্গাসাগরে যাওয়ার সময় যে সমস্ত ঘট নিয়ে যাওয়া হয়, সেই সমস্ত ঘটই কিন্তু আমরা দেখেছি যে গঙ্গাসাগর শ্রীভূমি ক্লাব থেকে কিন্তু উদ্ধার করেছে এবং উদ্ধার করার পরেই কিন্তু আজকে তারা লেক টাউন থানায় কিন্তু একটি অভিযোগ দায়ের করে এবং সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু পুলিশ তদন্তে নেমেছে এবং তদন্ত নামার পাশাপাশি কিন্তু পুলিশ কিন্তু এই মুহূর্তে ঘটনাস্থলে গিয়েছে এবং কি কি জিনিস সেখান থেকে উদ্ধার হয়েছে তাও কিন্তু তারা খতিয়ে দেখছে। অর্থাৎ লেক টাউনের শ্রীভূমি ক্লাব যেখান থেকে এই সমস্ত সামগ্রী উদ্ধার হয় তা নিয়ে কিন্তু তদন্ত চলছে।
লেকটাউন থেকে বিশ্বজিৎ পালের প্রতিবেদন R+ নিউজ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন R+ নিউজে।